হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার নাম হচ্ছে পেপার চিকেন, বা চাইলে আপনারা এটাকে গোলমরিচ মুরগিও বলতে পারেন। এটা খুবই একটা ইজি রান্না, আর বেশি কিছু জিনিস লাগবেও না এটা বানানো। বাড়িতে এই জিনিসগুলো অ্যাভেলেবল থাকে, তো এটা দিয়েই আপনাদের এই পেপার চিকেন বা গোলমরিচ মুরগি খুব ইজিলি আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। তো তার আগে আপনাদেরকে দেখাই যে এটা সানডে আমাদের বাড়িতে হয়েছিল। তো ইউজুয়ালি তো আমরা ফ্রাইড রাইস তো খাই গাজর, বিনস, ক্যাপসিকাম, ডিম দিয়ে, বাট সেদিনকে আমার ইচ্ছে হয়েছিল যে সিম্পল ভাত ভাজা খাবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তো মাকে সেটাই বলি যে ওরকমভাবেই ভেজে নাও ভাতটাকে, নর্মাল যেমনি আমরা ভাত খাই ওই চালেরই ভাতটা ওই চালেরই ভাত নিয়ে এই সামান্য তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, ভিনেগার দিয়ে মা এটাকে ভেজে নিয়েছে। এখন আমরা আজিনামোটো খাই না, তো ওটাকে আমরা এখন অ্যাভয়েড করি। তো আজিনামোটো ছাড়াও খুব ভালো হয়েছিল খেতে, আর এইটা আমার স্কুল টাইমের কথা মনে পড়ে যায়। মা প্রায় সময় এটা করে রাখত। আর দেখুন এখানে আমাদের ভাত ভাজা রেডি হয়ে গেছে। তো এবার চলুন চিকেনটা আমরা বানানো স্টার্ট করি। তো ফার্স্টে কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে আগে আপনাকে ভেজে নিতে হবে। হ্যাঁ, এই তেলের মধ্যে কিন্তু ১ চামচ মতন ঘিও দেওয়া হয়েছে। চাইলে এটা অপশনাল, ঘি দিতেও পারেন, না দিতেও পারেন। জাস্ট একটু ওই টেস্ট আনার জন্য সামান্য ঘি, সামান্য না ১ চামচ মতন ঘি দেওয়া হয়েছে। তো যেমনি বেরেস্তা যেমনি ভাজা হয় কিছুটা ওরকম, কিন্তু অতটাও মানে এরকম লালচে করে ভাজবেন না, লালচে হবে বাট অতটাও না। তো ফার্স্টে আমরা পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। তো দেখছেন এখানে বেশ ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভাজবেন, বেশি লালচে করতে যাবেন না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দেব সামান্য একটু জল। জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেব, কারণ এটা ঘি দেওয়া তো, যাতে ঘিটাও যাতে পেঁয়াজ আর জলের সাথে যাতে একটু ভালো করে যাতে মিক্স হয়ে যায়। তো এবার আমরা দেব, সরি আমি একটু তো বলি, তো এটা একটু অ্যাভয়েড করবেন আর চেষ্টা করবো কম বলার। এরপর আমরা দিয়ে দিলাম চিকেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এখানে প্রায় 400 গ্রাম মতন চিকেন আছে, উইথ বোন চিকেন, বোনলেস না। উইথ বোন দিয়ে করবেন কারণ বেশি ভালো লাগবে খেতে। তো এবার চিকেনটা দেওয়ার পর ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, পেঁয়াজগুলো যাতে চিকেনের সাথে যাতে ভালো করে যাতে মিক্স আপ হয়ে যায়। আর এটাকে কিছুক্ষণ একটু হতে দেবেন, কারণ জল দেওয়া হয়েছে সামান্য, আর চিকেন থেকেও একটা নিজস্ব একটা জল বেরোয়। তো ওটাকে কিছুক্ষণ একটু রেখে দেবেন আর হালকা হাতে নাড়াতে থাকবেন খুন্তি দিয়ে। তো এখানে এবার আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর রসুনটা, বেশ খানিকটা দেবেন, কারণ এই আদা আর রসুনের ফ্লেভারটাও খুব ইম্পর্টেন্ট। এটা দিলেও টেস্ট বেশ ভালো আসে। আর আমিষ জিনিসে তো জানেনই যে আদা, রসুন, পেঁয়াজের কতটা ইম্পর্টেন্স আছে। যত বেশি দেবেন, যত বেশি দিয়ে কষাবেন, তত বেশি মাংস বা মাছে ভালো টেস্ট আসে। তো দেখছেন এখানে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দেব দই। দইটাকে ভালো করে আপনি একটু ফেটিয়ে নেবেন। আর এটা তো একটু পাতলা দেখতেই পাচ্ছেন, কারণ এখন যা দই সব আসছে। চাইলে ঘরে পাতা দইও দিতে পারেন, কিন্তু আমাদের প্যাকেট দই ছিল, তো এটাই আমরা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এখানে দেখছেন কালারটা একটু সাদা সাদা, বাট আস্তে আস্তে দেখবেন কালার কীরকমভাবে চেঞ্জ হয়। এই রেসিপিটা আপনাদেরকে আমি বারবার বলছি, যেটা আপনারা ট্রাই অবশ্যই করবেন, কারণ এটা কোনো রকেট সায়েন্স কিছু রেসিপি না, বা সেরকম কিছু ইনগ্রিডিয়েন্ট লাগছেও না যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবল থাকে না। তো আপনি আরামসেই বানাতে পারবেন। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, প্রায় 10 মিনিট মতন ঢাকা দেওয়া ছিল। দেখছেন চিকেন তো এমনিতেই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প অল্প হাড় থেকে মাংস ছাড়াও শুরু হয়ে গেছে, আর অল্প অল্প তেল ছেড়েছে, সেরকম বেশি তেল ছাড়েনি। তো এবার
দেওয়ার পালা হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স আপ করে নেবেন। আর এই ভিডিওটা আমার মা তুলেছে রান্না করতে করতে, আপনারা বুঝতেই পারছেন, কারণ এক হাতে ভিডিও করছে, এক হাতে রান্না করছে। যেহেতু এটা পেপার চিকেন বা গোলমরিচ মুরগি, তো এখানে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দেবেন। এটা ওই প্যাকেটওয়ালা গোলমরিচ ছিল, চাইলে আপনারা গোটা গোলমরিচকে হামানদিস্তা বা যেটাতে হোক গুঁড়ো করে সেটাও দিতে পারেন। এবার দেখছেন ফার্স্টে কালারটা কী ছিল, একটু হোয়াইটিশ কালার ছিল, এবার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। যত আপনি এটাকে কষাবেন তত একটু ব্ল্যাক হবে, ওই কালো রঙের যে কষা কষা রান্নাগুলো হয় না ওরকম টাইপের। এক সময় কথা বলতে বলতে একটু আমি হয়ে যায়। এবার দেওয়া হচ্ছে গোলমরিচ, দেওয়ার পর দেওয়া হচ্ছে জিরে, মানে ভাজা মশলা। জিরেটাকে শুকনো খোলায় ধনেটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে ওটাকে ডাস্ট করে নিয়ে ওটার পাউডার দেওয়া হয়েছে। কারণ আমার মা রান্নাতে জিরে দেয় না, আমিষ রান্নাতে ধনেই দেয়। ভুল হয়ে গেছে, ধনে কিন্তু এটা, হ্যাঁ বারবার বলে দিচ্ছি, ধনে। তো দেখছেন আমাদের পেপার চিকেন বা গোলমরিচ চিকেন একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কালারটা দারুণ এসেছে। এটা আপনারা চাইলে গরম ভাত দিয়ে খেতে পারেন, রুটি পরোটা যেটার সঙ্গে হোক ইচ্ছা আপনি খেতে পারেন, সেটা আপনাদের ওপর। তো এখানে আমাদের রান্না কমপ্লিট, ভাত ভাজা তার সাথে পেপার চিকেন। যদি আপনাদের এই সুইট সিম্পল রেসিপিটা, ননভেজ রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব।